আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে ভগ্নাংশ নিয়ে দুইটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে তৃতীয় ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা ওই দুইটি ক্লাস মিস করেছেন তাদেরকে ওই দুইটি ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আজকে মূল ক্লাসে চলে যাই। এই প্রশ্নটা বলছে, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? আচ্ছা, এই দেখেন, এই মনে করেন এই একটা বালতি, ঠিক আছে? এই বালতি এটা হচ্ছে পুরোটা পানি ভর্তি, ঠিক আছে? তখন এটার ওজন হবে কত? 12 কেজি। ওকে। আর একটা বালতি হচ্ছে এই বালতি, সেম বালতি, এটা হচ্ছে অর্ধেক পানি, অর্ধেক পানি, তার ওজন 7 কেজি। আচ্ছা, তাহলে এখানে মূলত কি হচ্ছে? এখানে মূলত কি আছে? বালতি আছে, পানিও আছে, পানিও আছে, বালতিও আছে, অর্থাৎ বালতি যোগ পানি, ঠিক আছে? ওজন কত কেজি? 12 কেজি। আবার এখানে দেখি, এখানে বালতি আছে, পানি আছে, তো পানি আছে কি? অর্ধেক। বালতি আছে প্লাস অর্ধেক পানি আছে, অর্ধেক পানি, তার ওজন কত কেজি? 7 কেজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বিয়োগ করি, বিয়োগ করি কি হয়? তো বিয়োগ করে এই বালতি থেকে, বালতি একটা প্লাসের বালতি একটা মাইনাসের বালতি কাটা যায়। এখানে পানি, পানি বলতে পূর্ণ পানি, বালতি ভর্তি পানি, ঠিক আছে? তো পূর্ণ পানি থেকে অর্ধেক পানি যদি চলে যায়, আর কি থাকে? অর্ধেক পানি থাকে, অর্ধেক পানি, ঠিক আছে? তো বিয়োগ করি, 12 থেকে 7 গেলে কত থাকে? 5 কেজি, ঠিক আছে? তাইলে এই 5 কেজি হচ্ছে অর্ধেক পানির ওজন, মানে এই অর্ধেক পানির ওজন হচ্ছে কত? 5 কেজি, 5 কেজি, ঠিক আছে? তাহলে এখানে বালতি, এখানে বালতিও আছে, পানিও আছে, তাহলে এখানে বালতি আছে, বালতি আছে, আর কি আছে? অর্ধেক পানি আছে, অর্ধেক পানি। বালতি এবং অর্ধেক পানির ওজন কত? 7 কেজি, ঠিক আছে? আর অর্ধেক পানির ওজন আমরা কত পাইছি? অর্ধেক পানি, অর্ধেক পানি, অর্ধেক পানির ওজন কত পাইছি? 5 কেজি, ঠিক আছে? এটা আবার বিয়োগ করি, এটা আবার বিয়োগ করি, দেখেন। তাহলে এই বালতির ওজন, তাহলে বালতির ওজন বালতি বসে যাবে, বালতি বালতি বসে যাবে। তাহলে এখানে অর্ধেক পানি, অর্ধেক পানি কাটা যাবে বিয়োগ করলে, অর্ধেক পানি, অর্ধেক পানি কাটা যাবে। তো 7 থেকে 5 বিয়োগ করি, কত থাকে? 2 কেজি। তাহলে এই বালতির ওজন কত কেজি পাইছি? 2 কেজি। তাহলে এই বালতির ওজন 2 কেজি। এই ঘ নম্বর অপশন আছে 2, সঠিক উত্তর 2 কেজি। বুঝে আসছে এটা? এই প্রশ্নটি দেখেন, এক খণ্ড জমির 8 ভাগের 3 অংশের মূল্য 375 টাকা হলে ওই জমির 5 ভাগের 1 অংশের দাম কত? আচ্ছা, এখানে একটা সহজভাবে বের করার জন্য আমরা একটা সূত্র মনে রাখতে পারি, ঠিক আছে? সূত্রটা হচ্ছে, অর্থাৎ অংশের কোন অংশের মান দেওয়া থাকলে, কোন অংশের মান দেওয়া থাকলে, দেওয়া থাকলে, ঠিক আছে? থাকলে সূত্রটা কি হবে? অর্থাৎ এই মানটা কি লিখবো? মানটা, মান গুণ যে ভগ্নাংশের মান দেওয়া থাকবে, ঠিক আছে? ওই ভগ্নাংশটাকে উল্টিয়ে যে ভগ্নাংশের মান থাকবে, তাকে উল্টিয়ে, হ্যাঁ, অর্থাৎ উপরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে, তারপরে যে অংশ বাহির করতে বলবে অর্থাৎ ওই অংশ, ঠিক আছে? যে অংশের মান জানতে চাইবে, যে অংশ বের করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এটা আমি লিখছি, মান যদি কোনো ভগ্নাংশের মান দেওয়া থাকে, যে ভগ্নাংশের মান দেওয়া থাকবে তাকে উল্টিয়ে গুণ, এটা মানের সাথে গুণ হবে, যে ভগ্নাংশের মান দেওয়া থাকবে সেই ভগ্নাংশটাকে উল্টিয়ে তার সাথে গুণ হবে, যে ভগ্নাংশটার মান বের করতে বলবে। ঠিক আছে, এখন এখানে দেখেন, এক খণ্ড জমির 8/3 অংশের মূল্য 375 টাকা হলে, তাহলে 375 মান দেওয়া আছে 375 গুণ, তাহলে মান দিছে কোনটার, এই 8/3 অংশের, তাহলে এই অংশটাকে উল্টিয়ে দেব, 8 আছে নিচে, 8টাকে উপরে থাকবে, আর 3 আছে উপরে, 3 চলে আসবে নিচে। ঠিক আছে, গুণ যে অংশের, এরপর বলছে যে অংশের মান বের করতে হবে, এই যে ওই জমির 5/1 অংশের দাম কত, তাহলে 5/1, 5/1। ঠিক আছে, সূত্র অনুসারে এরপরটা কাটাকাটি করি, 3 দিয়ে 375 কাটলে 125 হয়, 125। তাহলে 5 দিয়ে 125 কে কাটলে 5 25 125, 25 দিয়ে 8 25 200। তাইলে সঠিক উত্তর কত, 200। এই যে খ নম্বর অপশন আছে, সরি, গ নম্বর অপশন আছে 200, এটা 250। খ নম্বর, গ নম্বরে 200 আছে, সঠিক উত্তর 200। আচ্ছা, এটাকে যদি আমি ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মে করা যায়, অন্যভাবে করা যায়, যারা এভাবে না বুঝবেন ঐকিক নিয়মে, মনে করেন 8/3 অংশের দাম কত, 8/3 অংশের দাম কত, 375 টাকা। ঠিক আছে, তাহলে এক অংশের দাম, আরো যদি 8/3 অংশের দাম 375 হয়, এক অংশের দাম কি হবে, আরো কম হবে, কম হলে কি হবে, 375 ভাগ 8/3। ঠিক আছে, তাহলে জানতে চাইছে কত, 5/1। ঠিক আছে, সুতরাং 5/1 অংশের দাম, 5/1 অংশের দাম কি হবে, 5/1 অংশের দাম, তাহলে 375, তাহলে এটা ভাগ আছে, এটাকে গুণ দিয়ে উল্টে যায়, 3 চলে যাবে নিচে, 8 চলে যাবে উপরে, তাহলে 5/1 অংশের দাম আরো বেশি হবে, তাহলে 5/1 অংশ গুণ হবে। দেখো তো এই কনসেপ্টটা ঠিক আগেরটার মধ্যে হয়েছে। 3 দিয়ে 375 কাটি 125, 5 দিয়ে 125 করে 5 25 125, 8 25 200, 8 25 200। ওই কি কেমন করলো, এই অঙ্কটা বের হয়ে যায়। ওকে, এই প্রশ্নটি দেখেন, কোন পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরে তার 13/5 অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠার সংখ্যা কত। ঠিক আছে, তাহলে পড়ছে কত, 96 পৃষ্ঠা, 96 পৃষ্ঠা পড়ার পড়ছে, পড়ার পরে বাকি আছে কতটুকু, 13/5। এই 13/5 অংশ তার বাকি আছে, 13/5 অংশ যদি বাকি থাকে, ঠিক আছে, তাহলে পড়ছে কতটুকু, কত অংশ, 13/5 অংশ যদি বাকি থাকে, তাহলে 13/5 অংশ যদি বাকি থাকে, তাহলে 8 অংশ পড়ছে। এই 13/8 অংশের মান কত দেওয়া আছে, 96 পৃষ্ঠা, অর্থাৎ এই 13/8 অংশের মান হচ্ছে কত, 96। তাহলে আগের সূত্রটা মনে আছে বলছিলাম, অর্থাৎ যে অংশের মান দেওয়া থাকবে এই মান গুণ যে অংশের মান দেওয়া থাকবে সেই অংশটাকে উল্টিয়ে 13 চলে যাবে উপরে, 8 চলে যাবে নিচে। এরপর বলছে যে অংশটা জানতে চাইবে সেই অংশটা, তো এখানে আছে মোট পৃষ্ঠার সংখ্যা কত, মানে সম্পূর্ণ অংশ। আর সম্পূর্ণ অংশ আমরা অংশ হিসাবে যখন এটাকে প্রকাশ করব তখন দিতে হয় কত, 1। তাহলে 1 এর কোনো ভ্যালু নেই, 1 দিতে হয় না। এবার কাটাকাটি করি, 8 দিয়ে 96 কে 8 12 96, এবং 12 এবং 13 গুণ করি, 12 এবং 13 গুণ করলে কত হয়, এই 12 এবং 13 গুণ করি, 13 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 3 একে 3। ঠিক আছে, তারপরে 12 একে 12, তাহলে 6, 3 দিয়ে 5, 1 এর 1, 156। এই যে ক নম্বর অপশন আছে 156, সঠিক উত্তর 156। ঠিক আছে, এই প্রশ্নে দেখেন, একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্য 8/1 অংশ লাভ হলো, গরুটির ক্রয় মূল্য কত। আচ্ছা, ক্রয় মূল্যের 8/1 অংশ লাভ হয়েছে, তাহলে মোট বিক্রি করছে কত, 450 টাকায়, 450 টাকায়, 450 টাকায় বিক্রি করছে।
450 টাকা বিক্রি করছে রে, লাভ হয়েছে কত? 8/1 তাহলে মোট অংশ কটা? এখানে 8 ভাগ, এই 1 ভাগ, 9 ভাগ। ঠিক আছে, এই 9 ভাগ, এই 9 ভাগের মধ্যে এই 8 ভাগ ক্রয় মূল্য। ঠিক আছে, অর্থাৎ এখানে 9 ভাগ কেমন? এখানে ধরেন এটা যদি ক্রয় মূল্য হয় 8 ভাগ, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 8/1 কি হয়েছে? লাভ হয়েছে, লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি। 5 নং 45, 50, 00, 5 8 40, আর 0 400। তাহলে সঠিক উত্তর হবে 400। ঘ নম্বর অপশন আছে 400। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই প্রশ্নটি দেখেন, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ব্যয় করার পরে অবশিষ্ট 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে? প্রথমবারে মোট সম্পত্তি থেকে প্রথমবারে এই 7/3 এটা প্রথমবার দিয়েছেন, প্রথমবার। ঠিক আছে, প্রথমবার 7/3 সে ব্যয় করছে। ব্যয় করার পরে এখান থেকে এই 7/3 ব্যয় করার পরে পরে যে অংশটা থাকে সেখান থেকে 5/, অবশিষ্ট অংশ থেকে, অর্থাৎ পরে 7/3 দেওয়ার পরে যে অংশটা থাকে সেখান থেকে 12/5 ব্যয় করছে। ঠিক আছে, তাইলে এই 7/3 দেওয়ার পরে তার আর রয়েছে কতটুকু? যদি এই 7/3 দিয়ে দেয়, তাইলে আর 7 কত অংশ থাকে? 3 অংশে দিয়ে দিয়েছে। 7 ভাগের মধ্যে 3 ভাগ দিয়ে দিছে, আর কয় ভাগ থাকবে? 4 ভাগ থাকবে। 7 ভাগের মধ্যে 3 অংশ যখন দিয়ে দিছে, আর কয় ভাগ থাকবে? 4 ভাগ। এই 7/4, এই পরবর্তী এই 7/4 এর মধ্যে দিছে কত? এর 7/4, এই পরবর্তী যে অবশিষ্ট যে অংশটা আছে, এই অবশিষ্ট অংশের 12/5 দিছে। ঠিক আছে, এই 7/4 এর মধ্যে। তাহলে কত হয় দেখি? 4 একে 4, 3 4 12। ঠিক আছে, তাহলে 3 7 21, 21/, উপরে আছে 5। তাহলে এই 21/5 সে দ্বিতীয়বার দিছে। প্রথমবারে দিছে 7/3, দ্বিতীয়বারে দিছে, এটা হচ্ছে দ্বিতীয়বার। দ্বিতীয়বারে দিছে কত? 21/5। দ্বিতীয়বারে 21/5 দেওয়ার পর আর কতটুকু রয়েছে? আছে কত? প্রথমবার দেওয়ার পরে ছিল কত? প্রথমবারে 7/3 দেওয়ার পরে ছিল কত? 7/4। 7/4। সেখান থেকে আবার এই 21/5 দিয়ে দিছে। তাহলে তার কাছে আর কত আছে? 7 এবং 21 লসাগু 21। ঠিক আছে, 3 7 21, 3 4 12, বিয়োগ 21 5। ঠিক আছে, তাহলে 21 এর 21, তাহলে 12 থেকে 5 গেলে কত থাকে? 7। 12 থেকে 5 গেলে কত থাকে? 7। তাহলে এই 21/7, 7 অংশ তার কি আছে? অবশিষ্ট আছে। এটাকে আরেকটা ছোট করে দেয়, 7 থেকে 7, 3 7 21, অর্থাৎ 3/1। এই 3/1 অংশ তার অবশিষ্ট রয়েছে। এই 3/1 দাম কত বলছে? এই 3/1 হচ্ছে 1000। এখানে মান দেওয়া আছে কত? 1000। 1000। ঠিক আছে, 1000 কোন অংশের? এই 3/1 অবশিষ্ট অংশের। তাহলে এটাকে কি করব? যে অংশে মান দেওয়া থাকবে এটাকে উল্টিয়ে দেব। তাহলে 1 চলে আছে উপরে, 1 চলে যাবে নিচে, 1 চলে যাবে নিচে, আর 3 আছে নিচে, 3 চলে যাবে উপরে। ঠিক আছে, তাহলে 3 একে 3, এই 3000, 300 দেন না, 3000 টাকা। তাহলে তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 3000 টাকা। এই ঘ নম্বর অপশন আছে 3000, সঠিক উত্তর। এই প্রশ্নটি দেখেন, 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? ঠিক আছে, তাহলে 4টি 1 টাকার নোট কত টাকা হবে? 4 টাকা। 8টি 2 টাকার নোট কত হয়? 2 টাকার নোট 8 দুগুণে 16 টাকা। তাহলে একত্রে বলছে, এই যে একত্রে বলছে, তাইলে যোগ করি। 16 আর 4 কত টাকা হয়েছে? 20 টাকা। 20 টাকা। 8টি 5 টাকার নোট কত হবে? 8টি 5 টাকার নোট, 8টি 5 টাকার নোট 40 টাকা। কত টাকা? 40 টাকা। বলছে এই 8টি 5 টাকা, এই 40 টাকার কত অংশ? তাহলে 40 টাকার অংশ দিতে চাইছে, 40 দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে 20 একে 20, 20 দুগুণে 40, অর্থাৎ 2/1 অংশ। ঠিক আছে, এই 2/1। খ নম্বর অপশন আছে 2/1, সঠিক উত্তর 2/1। ঠিক আছে, এই প্রশ্নটি দেখেন, এক ব্যক্তি জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছর আয়ের কত অংশ? ঠিক আছে, তো দেখেন জুলাই মাসের আয়,
মনে করেন এই জুলাই মাসে যে টাকা আয় করে বাকি 11 মাসে, 11 মাসে 11 মাসে সেই টাকা আয় করে, ঠিক আছে। অর্থাৎ জুলাই মাসের আয় আর 11 মাসের আয়ের সমান। জুলাই মাসে যদি 1 টাকা আয় করে বাকি 11 মাসও 1 টাকা আয় করবে, তাহলে দুইটা সমান, ঠিক আছে। তাহলে বলছে, তাহলে জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ, সারা বছরের কত অংশ। তাহলে এই জুলাই মাসে যে টাকাটা আয় করে সারা বছরে সে টাকা আয় করে, তাহলে জুলাই মাসের ওই টাকার, অর্থাৎ এখানে মনে করেন জুলাই মাসের 1 মাসের টাকা আর এখানে হচ্ছে 11 মাসের টাকা, তো মোট 12 মাসের টাকা। এই 12 মাসের টাকা কত হয়, এই জুলাই মাসে এখানে x টাকা, এখানে x টাকা, তাহলে কত টাকা হয় 2x টাকা, ঠিক আছে। তাহলে এই 2x টাকা 1 বছরে পারে, 1 বছরে এই 1 বছরে যে টাকাটা পায় তার অর্ধেক টাকাটাই কত, এই x টাকাটাই কত জুলাই মাসে পায়। অর্থাৎ এই 1 বছরের যে টাকাটা, আমি x না দিয়ে অন্য সংখ্যা দিয়ে বুঝাই। মনে করেন জুলাই মাসে 5,000 টাকা পায়, ঠিক আছে। তাইলে এই জুলাই মাসে পায় 5,000 টাকা আর বাকি 11 মাসে পায় কত টাকা, 5,000 টাকা, ঠিক আছে। তাহলে এই জুলাই মাস 11 মাস, তাহলে এই বছরে পায় কত 10,000 টাকা। এই পুরো 1 বছরে 10,000 টাকা হয়। এই 10,000 টাকা 5,000 টাকার কত অংশ, অর্ধেক না, 10,000 টাকা 5,000 টাকার অর্ধেক হয়। তাহলে অর্ধেক কোথায়, এই যে অর্ধেক, 2 ভাগের 1 মানে অর্ধেক, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। ভগ্নাংশ নিয়ে আরো একটি ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।